ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ লার্নিং দ্য টিউটোরিয়াল। সো আজকে আমরা এফ রিলেটেড অ্যাডমিশন শব্দ নিয়ে কথা বলবো, অর্থাৎ যে এফ রিলেটেড শব্দগুলো বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষাতে বিগত বছরগুলোতে এসেছে সেই শব্দগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো আজকে আমাদের প্রথম যে শব্দটা সেটা হচ্ছে ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল শব্দের অর্থ হচ্ছে নমনীয়, যেটা আপনি সহজেই পরিবর্তিত করতে পারবেন, সেটাই ফ্লেক্সিবল। সো এর সিনোনিমসটা হতে পারে ইলাস্টিক। আর পিকচারে দেখতে পাচ্ছেন যে কোনো প্লাস্টিককে আমরা কিন্তু সহজেই পরিবর্তিত করতে পারি, আমরা বলতে পারি সেটা অনেক ফ্লেক্সিবল একটা ম্যাটেরিয়ালস। সো পরীক্ষাতে আসছে এর অ্যান্টোনিমস, অর্থাৎ এর অ্যান্টোনিমসটা হচ্ছে রিজিড। সো ফ্লেক্সিবলের অ্যান্টোনিম রিজিড, যেটা নমনীয় না। সো আমরা সহজে বলতে পারি ফ্লেক্সিবল শব্দের অর্থ হচ্ছে নমনীয় বা যেটা সহজে পরিবর্তিত করা যায়। সো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে ফিউটাইল। ফিউটাইল শব্দের অর্থ হচ্ছে ব্যর্থ, অন্তঃশ্বাস শূন্য, আপনি যেটাতে উত্তীর্ণ হতে পারবেন না, নিষ্ফল, সেটা হচ্ছে ফিউটাইল। সো দেখতে পাচ্ছেন সিনোনিমস হচ্ছে ভেইন। আর একটা দৌড় প্রতিযোগিতায় যদি আপনি উত্তীর্ণ না হতে পারেন, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে একজন পড়ে গেছে, সো সে ফিউটাইল হয়ে গেছে, অর্থাৎ ব্যর্থ হয়ে গেছে। সো ফিউটাইল শব্দের অর্থ ব্যর্থ বা বৃথা, নিষ্ফল কোনো কিছু। সো এর পরের যে শব্দটা সেটা হচ্ছে ফ্লাকচুয়েট। ফ্লাকচুয়েট শব্দের অর্থ হচ্ছে কোনো মূল্য বৃদ্ধি, কোনো স্তর উঠানামা করা, অর্থাৎ অনিয়মিত বা কোনো কিছু দোদল্যমান কোনো কিছু, সো যেটা ভেরি করে। সো এর সিনোনিমসটা ভেরি। সো বাজারে কিন্তু খাদ্যমূল্যের দাম প্রতিনিয়ত ফ্লাকচুয়েট করে, আমাদের যে হার্টবিট সেটা সবসময় ফ্লাকচুয়েট করে। সো ফ্লাকচুয়েট শব্দের অর্থ হচ্ছে ওঠানামা করা বা অনিয়মিত হওয়া। সো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে ফ্যাব্রিকেট। ফ্যাব্রিকেট শব্দের অর্থ হচ্ছে নির্মাণ করা, কোনো কিছু মিথ্যা কিছু উদ্ভাবন করা বা জাল করা। বাট পরীক্ষাতে আসছে এর সিনোনিমস ম্যানুফ্যাকচার হিসেবে। তো সেই অর্থে আমরা দেখিয়েছি যে পিকচারে যে একজন কোনো কিছু লোহার কোনো কিছু তৈরি করছে। সো ফেব্রিকেট শব্দের অর্থ হচ্ছে ম্যানুফ্যাকচার করা। সো আপনারা এভাবে মনে রাখতে পারবেন যে সে কোনো কিছু জাল করতেছে বা কোনো কিছু নকল কোনো কিছু উদ্ভাবন করছে। সো ফেব্রিকেট শব্দের অর্থ হচ্ছে নির্মাণ করা। তো এরপরে যে শব্দটা সেটা হচ্ছে ফ্যাসিশাস। ফ্যাসিশাস শব্দের অর্থ হচ্ছে ইয়ার্কিপূর্ণ, হাস্যরসপূর্ণ, যেটা মানুষকে হাসায়, সেটা হচ্ছে ফ্যাসিশাস কোনো কিছু। সো এর সিনোনিমসটা হতে পারে জোকিউলার বা হিউমারাস। সো কোনো কিছু হাস্যকর কোনো কিছু বা ফ্যাসিশাস কোনো কিছু দেখলে কিন্তু আমাদের হাসি আসে, সেটাই দেখানো হচ্ছে পিকচারে। সো ফ্যাসিশাস শব্দের অর্থ হচ্ছে হাস্যরসপূর্ণ। সো এরপরের যে শব্দটা সেটা হচ্ছে ফেইথফুল। ফেইথফুল শব্দের অর্থ বিশ্বাসী, অনুগত, অর্থাৎ কোনো কিছু কোনো ধর্মের প্রতি কোনো ব্যক্তির প্রতি যে বিশ্বাস সেটা হচ্ছে ফেইথফুল। সো এর সিনোনিমসটা হতে পারে লয়াল। যারা মুসলমান তারা কিন্তু আল্লাহর প্রতি একটা বিশ্বাস আছে তাদের, আর যারা হিন্দু ধর্মাবলী তারা কিন্তু তাদের দেবদেবীর প্রতি একটা বিশ্বাস আছে। তো তাদের এই ফেইথফুলকে বলা হয় বিশ্বস্ততা বা অনুগততা। তো আমরা বলতে পারি ফেইথফুল শব্দের অর্থ বিশ্বস্ত বা অনুগত, আর এর সিনোনিমসটা হচ্ছে লয়াল। সো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে ফ্যান্টাসি। ফ্যান্টাসি শব্দের অর্থ হচ্ছে অলীক কল্পনা করা বা উদ্ভট কোনো কিছু চিন্তা করা। সো এর সিনোনিমসটা হতে পারে ইলুসিভ। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে ঘোড়ার কখনো কিন্তু ডানা হয় না, আর এটা যদি কেউ চিন্তা করে সেটা এক ধরনের ফ্যান্টাসি। সো এর অ্যান্টোনিম হতে পারে ফ্যাক্ট, যেটা সত্য। সো ফ্যান্টাসি শব্দের অর্থ হচ্ছে অলীক কল্পনা করা। সো এরপরের যে শব্দটা সেটা হচ্ছে ফ্যাসিনেট। ফ্যাসিনেট শব্দের অর্থ হচ্ছে মুগ্ধ করা, প্রবলভাবে কোনো কিছুকে আকর্ষণ করা। সো এর সিনোনিমসটা হতে পারে ক্যাপটিভেট। সো আপনারা জানেন যে প্রিন্স হ্যারি মেগান ফক্সের প্রতি কিন্তু একটা ফ্যাসিনেট হয়ে গেছিল এবং পরবর্তীতে সে তাকে বিয়ে করে। সো ফ্যাসিনেট এর অ্যান্টোনিম হতে পারে ডিসইন্টারেস্ট, অর্থাৎ যার প্রতি কোনো আকর্ষণ নেই সেটা হচ্ছে ডিসইন্টারেস্ট। সো আমরা বলতে পারি ফ্যাসিনেট শব্দের অর্থ হচ্ছে মুগ্ধ করা বা প্রবলভাবে আকর্ষণ করা। সো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে ফ্রাঞ্চাইজ। ফ্রাঞ্চাইজ শব্দের অর্থ হচ্ছে ভোটাধিকার বা বিশেষ অধিকার দান করা। মিনিংটা হবে স্পেশাল প্রিভিলেজ টু গিভ সামওয়ান। আর পরীক্ষাতে যেটা এসেছে সিনোনিমস সেটা হচ্ছে প্রিভিলেজ বা রাইট টু ভোট। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে দুইজন লোক দৌড় প্রতিযোগিতা দিচ্ছে, একজনের রাস্তা ফাঁকা আর একজনের রাস্তা অনেক বাধা বিপত্তি। তো যার রাস্তা ফাঁকা তাকে স্পেশাল প্রিভিলেজ দেওয়া হয়েছে। সো এটা বাংলাদেশের কোটা ব্যবস্থার মতো। সো আমরা বলতে পারি যে ফ্রাঞ্চাইজ শব্দের অর্থ হচ্ছে ভোটাধিকার বা বিশেষ অধিকার দান করা। সো আজকে আমাদের সর্বশেষ যে শব্দটা সেটা হচ্ছে ফ্লেমবয়েন্ট। ফ্লেমবয়েন্ট শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল, বর্ণশোভিত, জাঁকালো কোনো কিছু। সো এর ফ্লেমবয়েন্টের সিনোনিমস হতে পারে অস্টেন্টেশিয়াস এবং এর অ্যান্টোনিম হচ্ছে ডাল, অর্থাৎ পরীক্ষাতে এসেছে এর অ্যান্টোনিম হিসেবে। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একটা বর্ণশোভিত একটা ছবি, আর দুজন মহিলা কিন্তু অনেক জাঁকালোভাবে সুসজ্জিত আছে। সো ফ্ল্যামবয়েন্ট শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল, বর্ণশোভিত বা জাঁকালো কোনো কিছু।
সো এই ছিল আজকে আমাদের এফ রিলেটেড অ্যাডমিশন ভোকাবুলারি, যেগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষাতে এসেছে। সো আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমরা পরবর্তীতে আরও অনেক শব্দ নিয়ে আপনাদের সামনে আসবো। সো আশা করি সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।